এইদিকে তারই তার একজন বিশেষ অনুগত হয়ে উঠেছিলেন এবং তার তিনি বিশেষভাবে সংস্কৃত ব্যাপারে বহু মানে যা তিনি শিখেছিলেন তিনি প্রায় সবই শিখিয়েছিলেন। আর উনিও এ ব্যাপারে সংস্কৃত ব্যাপারে আগ্রহী ছিলেন। তারপরে জয়সূর্যের সাথে তিনি সংস্কৃত ভাষায় কথোপকথন করতেন প্রায়ই। এখানে দেখানো হয়েছে মহাসমাজের শেষ দিন অর্থাৎ 4 জুলাই, সেদিন তিনি সকাল 8টার সময় ব্রহ্মচারীদের একটি সংস্কৃত ক্লাসও নিয়েছিলেন। এইভাবে স্বামীজির সঙ্গে সংস্কৃত অদ্ভুতভাবে জড়িত। এখানে দেখানো হয়েছে প্রত্যেকেই সংস্কৃতের একজন বিশেষ গণ্যমান্য সংস্কৃত ভাষায় বিশেষ পুরস্কার লাভ করেছে। এরা যেমন শতবর্ষ, রামচন্দ্র 125 আছেন কালিদাস রায়, জওহরলাল নেহরু, আর কামিনীরা শতবর্ষের মধ্যে পড়ছে। আর ওখানে দেখানো হয়েছে শতবর্ষের প্রথম বিশ্বযুদ্ধ সংস্কৃত বলে শান্তির ভাষা, সংস্কৃত চায় শান্তি, সেজন্য বিশ্বযুদ্ধ হয়েছিল চরম অশান্তির প্রতি, সেজন্য এই ব্যাপার যাতে না ঘটে সেজন্য শতবর্ষের প্রথম বিশ্বযুদ্ধকে স্মরণ করে আমরা এই ব্যাপারে বিশেষ দুঃখ প্রকাশ করেছি। এইদিকে বহু মহাপুরুষের ছবি আছে, আর এইদিকে এইগুলো সব ভর্তি করা আছে বিভিন্ন যেমন LIC, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইন্ডিয়ান সেন্ট্রাল ইনস্টিটিউট, এইসব ইন্ডিয়ান নেভি, এইসব জায়গার লোগো এবং তাদের মোটো দিয়ে, যেমন LIC দিয়ে হচ্ছে যোগসমক মহাম্মদ, গীতার একটি বিশেষ লাইন উদ্ধৃতি। তারপরে গীতার একটি বিশেষ লাইনের উদ্ধৃতি হচ্ছে যোগসমক মহাম্মদ, গীতায় আছে। তারপরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE, একটু আস্তে আস্তে বল না রে বাবা, কি বলতে পারিস? রিপাবলিক অফ ইন্ডিয়া, ইত্যাদি নানা রকম মোটো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেগুলো এখানে আমরা দেখেছি। আর নিচে আছে প্রভাব প্রবচন, ভারতের প্রভাব সংস্কৃত ভাষায় বহু প্রতিষ্ঠান। আমরা